আপনি যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন, সেই গ্রুপের, যেমন আমি একটা গ্রুপে অ্যাড আছি, এই গ্রুপটা এটা, এখানে আমি যদি ক্লিক করি, এটা এখানে আমি যাদের সাথে চ্যাট করছি বা সমস্ত আপডেট গ্রুপের আপনারা পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল মেসেজ। যাই হোক, এগুলো মোটামুটি মেসেজ, বা আপনি কোনো গ্রুপে জয়েন থাকলে তারা কি করছে না করছে সেগুলো মেসেজের আন্ডারে গেলে আমরা পেয়ে যাব। একদম সেম আপনার ফেসবুকের মতো, ফেসবুকেও সেম মেসেজে যদি ক্লিক করেন, আপনি যদি কোনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকেন, সেখানেও কিন্তু একইভাবে দেখে নিতে পারবেন। এরপরে বুকমার্কস, বুকমার্কসটা আমি একটু পরে দেখাচ্ছি। বুকমার্কস মানে আপনি চাইলে কোনো তথ্য, এটা কিন্তু প্রয়োজন, বুকমার্কসটা মোটামুটি টুইটারে আমাদের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু বুকমার্ক করে রাখতে হয়, যেমন ব্রাউজারেও আমরা বুকমার্ক করে রাখতে পারি। একইভাবে টুইটারও একটা এক্সট্রা ফ্যাসিলিটিস অ্যাড করছে, যেটা সব সোশ্যাল মিডিয়াতে অবশ্যই অ্যাভেলেবেল না টুইটারের মতো। যাই হোক, আমরা বুকমার্কস একটু পরে দেখবো। এরপর আছে লিস্ট। এই লিস্ট মানে হচ্ছে মূলত গ্রুপ, ঠিক আছে? এখানে আপনি সর্বোচ্চ 5টা লিস্ট করতে পারবেন বা 5টা গ্রুপ করতে পারবেন। যেমন আমি লিস্টে ক্লিক করি, আমার একটা গ্রুপ করা আছে। এখানে গ্রুপ করাটা খুবই ইজি, ফেসবুকের চেয়েও অনেক বেশি ইজি, এত বেশি সমস্যা হয় না। আপনারা একটু ক্লিক করবেন লিস্টে। আপনাদের ক্ষেত্রে এখানে ক্রিয়েট নিউ থাকতে পারে। আমি যেহেতু একটা করে ফেলছি, আমার ক্রিয়েট নিউ অপশনটা চলে গেছে। আমার এখানে উপরে প্লাস চলে আসছে। এখন আমি যদি করতে চাই, আমাকে প্লাস দিয়ে আমি আরো 4টা গ্রুপ করতে পারবো। যাই হোক, আপনারা যেহেতু নতুন থাকবেন, এখানে হয়তো ক্রিয়েট নিউ বা এরকম প্লাসও থাকতে পারে, আপনারা একটু দেখবেন। এগুলো আসলে সাধারণত আপডেট হয়। আমি লাস্ট যেভাবে ক্লাস করাইছি সেখানে যেরকম ছিল, এখন কিন্তু সেরকম নাও থাকতে পারে। ঠিক আছে, একটু চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আপনাদের ক্ষেত্রে নিউ যদি না থাকে, এরকম প্লাস থাকবে, একটু দেখে নিলেই হয়ে যাবে। আমি যে গ্রুপটা ক্রিয়েট করলাম, এখানে আবার কিছু নিয়ম কানুন আছে। যেমন এখানে গ্রুপের একটা স্পেসিফিক ব্যানারের সাইজ আছে। তারপরে গ্রুপে একটা আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনার প্রোফাইলে আপনি যা যা করবেন সমস্ত ডাটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ফেচ হয়ে চলে আসবে। মানে আপনি কাউকে যদি রিটুইটও করেন, বা আপনি যদি আপনার নিজস্ব হোম ফিডে বা নিউজ ফিডে বা আপনার নিজের প্রোফাইলে আপনি যদি কোনো পোস্ট করেন, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এই গ্রুপগুলোতে চলে আসবে, ঠিক আছে?